হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজকে হলো শনিবার আর এখন বাজে হচ্ছে 8:30। তো কাজবাজ শেষ সকালে, তারপরে যে স্নান টান করলাম, তো ওদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি, ভাত, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে শনিবার আর শনিবারের দিন আমরা সবাই নিরামিষ খাই তাই। আর এদিকে এখন করবো হচ্ছে লুচি, মানে ভাতও বসালাম আর এদিকে লুচি করবো এখন খাওয়ার জন্য সকালে। আর ভাতটা দুপুরের দিকে খাবো। আর তার মধ্যে আমার মেয়ে, তারপর আমার ভাগ্নি, ওরা তো আবার লুচি খায় না, ওরা ভাত খায়, তো এর জন্য ওরা ভাত খেতে পারবে। আর এদিকে আমার শাশুড়ি মা দিবে হচ্ছে এখন পুজো, আর এদিকে আমি ফুল তুললাম, ফুল তুলে দিলাম আর কি মাকে পুজো দেওয়ার জন্য। তো আজকে যাব হচ্ছে এক জায়গায়, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ আর কি শেষ করলাম। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, বলতে পারো একটা নতুন কাজে আর কি যোগ দিচ্ছি, তো সেটা তোমাদের বললাম। তো আর বাকিটা তোমরা ভিডিওর মধ্যে জানতেই পারবে, সব কিছুই বলবো তোমাদের। যদি আর কি কাজটা সাকসেস হয় তাহলে তো বলবোই তোমাদের, তো ওর জন্য খুব একটা আনন্দের দিন বলতে পারো, মানে যেটার জন্য আর কি অনেক দিন ধরে অপেক্ষা করছি কিছু একটা কাজের জন্য। তো ফাইনালি সেটা আর কি পেলাম, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো যতদূর সম্ভব আর কি অর্ধেকটা আর কি হয়ে আছে বলতে পারো। আর এদিকে এই যে আমাদের একজন উঠলো একদম অলস, 8:30টার সময় ঘুম থেকে উঠলো। তো চলো এখন আমার সোনা মা যে মুখ ধুবে, ওকে মুখ ধোয়ার জন্য বলছে। আর মা এদিকে এই যে এখন ভুট্টা খাওয়াবে ছাগলকে, ভুট্টা খাওয়ার পর তারপর পুজো দেবে। তো চলো সবাই মিলে যাব, আমি, আমার মেয়ে, তারপর ভাগ্নি, আমার আর এক মেয়ে, 4 জন আমরা যাবো আর কি। ওরা থাকবে এক জায়গায়, তারপর আমি কাজে আর কি যাবো। তো কোথায় থাকবে না থাকবে তোমাদের তো বলবোই ভিডিওর মধ্যে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমার ভাতের জল গরম হয়ে গেছে, তো ভাতের মধ্যে এখন জলের মধ্যে এখন চাল দিতে হবে হাঁড়িতে। আর এদিকে আমার ভাতের জল গরম হয়ে গেছে, তো চলো হাঁড়িতে চাল দিতে হবে। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করি, নাহলে যাওয়ার সময় আবার তাড়াহুড়ো লাগবে। আর এদিকে এই যে দেখো মিষ্টি কুমড়ার ডোকা, তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। আর এদিকে আবার চাও করবো, চাও খাইনি এখন। এদিকে আবার ভুট্টা জাল দিব, ছাগলের জন্য ভুট্টা জাল দিব, তারপর আর কি মা ছাগলকে ভুট্টা খাওয়াবে। মার কোলের উপর উঠে লাফালাফি শুরু করে দিয়েছে, ওরাও বুঝতে পারে। তো চলো তোমাদের সাথে পরে একবার দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে একবারে রান্নাবান্নাগুলো দেখাই, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করেছি তাই তোমাদের সাথে রান্নাবান্নার কিছু শেয়ার করলাম না। তো এদিকে এই যে মিষ্টি কুমড়োর ডোকা বেগুন দিয়ে রান্না করেছি, তার সাথে হচ্ছে বেগুন ভাজা, আর এদিকে হচ্ছে ছোলার ডাল, অর্ধেকটা এখানে আছে আর অর্ধেকটা ঢেকে আলাদা করে রেখে, আর মা পরে আলু ভাজা করবে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি করে খাবারগুলো খেয়ে নিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো তোমাদের তো সকালে বলেছিলাম আমি যাব, তারপর আমার ভাগ্নি আর আমার হচ্ছে 2 মেয়ে, তো 4 জন আমরা যাব। আর এদিকে আমার যেহেতু ছোট্ট শোনা যাবে, তাই ওর জন্য তো দুধ নিতে হবে, দুধ, তারপর হচ্ছে জলের বোতল, জলের ফ্লাস্ক, সব কিছুই নিলাম। তারপর কয়েকটা জামাও নিলাম, যেহেতু ছোটো বাচ্চা না, কোথাও গেলে একটুখানি ড্রেস বেশি নিতে হয়। তো কাঁথা নিলাম একটা, তারপর প্যাম্পার্স, সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো ওদেরকে বোনের বাড়িতে রাখবো, তারপর আমি যাবো আর কি কাজের জায়গায়। তো চলো টোটোকে ফোন করতে করতে এইমাত্র টোটো ফোন ধরলো, বলেছিলাম 11টার দিকে আসতে, সেই জায়গায় 11:30 বেজেই গেল। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে যদি পারি একটুখানি ভিডিও শেয়ার করবো, আর না হলে একবারে আমার বোনের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য, তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। তো এই যে সোনামাকেও নিলাম কোলের মধ্যে। টোটো মাত্র বললো যে 5 মিনিট লাগবে, 5 মিনিটের জায়গায় 10-15 মিনিট হলো, টোটোর আর পাত্তা নেই। তো দেখি কতক্ষণে আসে আর কি টোটো, দাঁড়িয়ে দেখি বাইরে, আসলে আর কি উঠে তাড়াতাড়ি করে যাবো। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে একবারে দেখা হবে। চলে এসেছি, তো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে বোনের বাড়িতে চলে আসলাম। আর এদিকে এসে দেখি আমার মিষ্টি সোনা খুব কান্নাকাটি করছিল খাওয়ার জন্য, তারপরে এসে দেখি বোন ওকে দুধ গুলিয়ে আর কি খাওয়ালো। তো এখন একটুখানি বসবো, তো বসে তারপর আর কি খাবো। তো চলো এখন একটু ড্রেসটা একটুখানি চেঞ্জ করি, ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর একটুখানি বসে গল্প করবো। তো চলো তোমাদের সাথে পরে একবারে দেখা হচ্ছে। তো এদিকে বোন আর কি ডাল বেটে রেখে দিয়েছিল, আর যেহেতু শনিবার আমরা সবাই নিরামিষ খাই আর ওরাও নিরামিষ খায়, তো ভালোই হলো, আলাদা করে আর বোনের কোনো ঝামেলা হলো না, কারণ ওরাও নিরামিষ খায়। তো এদিকে যে ডালের মধ্যে কালো জিরে দিয়েছিল আর কি, তো কালো জিরে দিয়ে ডালটা মেখে রেখেছে। তো এখন এই যে গরম গরম ডালের বড়া, তারপর এদিকে আমি পাঁপড় ভাজলাম, আর এদিকে গরম ভাত নামালো বোন। আর তো এখন তাড়াতাড়ি করে খাবো, আর আসার সময় বেশি একটা ভালো করে খেতেও পারে। তো বন্ধুরা বাজে এখন হচ্ছে সন্ধে 6টা। আর এদিকে যে আমার সোনামাকে আমি দুধ খাওয়াচ্ছি এখন, তোমাদের তো দেখালাম, ওর জন্য দুধ গলিয়ে নিলাম। আসলে ও এতটা কান্নাকাটি করছিল, ঘুম থেকে উঠেই অনেকক্ষণ ঘুমিয়েছিল, 3টে তখন বাজে, মানে ঘুম পাড়িয়েছিলাম 3টেরও পরে, 4টার মতো আর কি বাজবে, তখন ঘুমিয়েছিল। তো এইমাত্র উঠলো,
তো এদিকে আজকে আমরা হচ্ছে আর বাড়ি যাবো না, আজকে যে বোনের বাড়িতে থাকবো। আসলে বোন অনেক জোরাজোরি করছে, কারণ ও গিয়ে আমার বাড়িতে থেকেছিল আর কি, অনেক কয়েকবার গেছিলো, যাওয়ার পর আর কি একদিন করে থেকে আসছে। তো আমি নাকি একবারও থাকিনি ওর বাড়িতে, এই জন্য আজকে আর কি থাকবো সোনামাকে নিয়ে। কালকে আবার সকালে উঠেই চলে যাব। তো চলো তোমাদের সাথে পরে একবারে দেখা হবে রাতের দিকে। রাত বলতে হচ্ছে রাত তো হয়ে গেছে, মানে পরে আর কি দেখা হবে। তো চলো সোনামাকে আগে খাওয়াই দুধটা, তো তারপর আর কি আমরা সবাই মিলে চাটা খাবো। তো চলো পরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। আর এদিকে সন্ধেবেলার দিকে আমার বোনের পর নিয়ে আসলো খাবার দাবার কিছু। আমার মেয়ে বলেছে পরোটা খাবে, তাই ওর জন্য নিয়ে আসলো পরোটা, তার সাথে সবজি, আর আমাদের জন্য সিঙ্গাড়া আর হচ্ছে মালাই চপ। তো এগুলো খেলাম। খাওয়ার পর রাতের দিকে চলে গেছে কারেন্ট, তারপর অন্ধকারেই রান্না করতে হয়েছিল, মানে মোবাইলের লাইট জ্বালিয়ে বোন রান্না করেছে, তাই তোমাদের সাথে আর কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসবো খুব সুন্দর একটি ভিডিওর সাথে।